রোজা রাখা অবস্থায় নখ এবং চুল কাটা যাবে কি না? আলহামদুলিল্লাহ, এই বিষয়টা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক কথা চলতেছে যে রোজা রাখা অবস্থায় চুল কাটা যাবে না, রোজা রাখা অবস্থায় নখ কাটা যাবে না। এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই কথা শুনতেছি। এখন কোনটা শর্ত, কি চুল কাটা যাবে কি যাবে না, এটা নিয়ে আমরা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, অনেক টেনশনের মধ্যে পড়ে গেছি, ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছি। আজকে এই বিষয় নিয়ে আমরা ক্লিয়ার করব। আলহামদুলিল্লাহ, রোজা রাখা অবস্থায় নখ এবং চুল কাটা যাবে কি না? রোজা এমন একটা জিনিস, সেটা হলো পবিত্র জিনিস। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, যেমনিভাবে আমাদের পরবর্তী লোকদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। হ্যাঁ, রোজার কিছু বিধান আছে, কিছু নিয়ম কানুন আছে, যেটা আমাদের জানা অতি জরুরি। সেটা হলো পবিত্র রোজা রাখা অবস্থায় আমাদের যে সতর্কগুলো মেনটেন করে চলতে হবে, সেটা হলো আমরা সারা দিন অনাহার থাকতে হবে, খাদ্য মুখে দেওয়া যাবে না, এটা হলো মেন শর্ত। 2 নম্বর হলো রোজা রাখা অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, পাক পবিত্র হওয়া, কারণ আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাকে আল্লাহ বেশি ভালোবাসেন, পছন্দ করেন। এই জন্য রোজার একটি অন্যতম মাধ্যম হলো পবিত্রতা হওয়া। অপবিত্রতা অবস্থায় রোজা রাখা যাবে না। 2 নম্বর কথা হচ্ছে নখ এবং চুল কাটা যাবে কি না। দেখেন, এটা আমাদের ইসলামের মধ্যে নখ এবং চুল কাটা এটা আমাদের নবীর সুন্নত। কারণ আমার নবী সবসময় প্রতি সপ্তাহে নখ কাটতেন এবং চুলকে খাটো করতেন। যাই হোক, রোজার সাথে এবং নখ এবং চুলের সাথে কোনো সম্পর্ক নাই। অবশ্যই আপনি রোজা রাখা অবস্থায় নখ এবং চুল কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ নখ এবং চুল এটা একটা ইসলামের পবিত্রতা, পবিত্রতাকে আল্লাহ বেশি পছন্দ করেন। তাহলে নবীর সুন্নত হিসাবে, পবিত্রতা হিসাবে এটা আমাদের দায়িত্ব। নখ যখন বড় হয়ে যায়, নখ কাটতে হবে। রোজার কোনো ক্ষতি হবে না, চুলও কাটতে পারবেন, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই রোজা রাখা অবস্থায় আপনি চুল কাটতে পারবেন, নখ কাটতে পারবেন, কোনো ক্ষতি হবে না, আরও উত্তম কাজ হবে, কারণ এটা নবীর সুন্নত। আর নখ প্রতি সপ্তাহে নখ কেটে ফেলবেন, কারণ এটা পবিত্রতার একটা অংশ। আর পবিত্রতা থাকা এটা ইমানই কাজ, ইমানের একটা অংশ পবিত্রতা। ইমানের মূল বিষয় একটা পবিত্রতা। পবিত্রতা, যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করবে না, আল্লাহ পাক তার ইবাদত কবুল করবে না। দেখেন, আপনি নামাজ পড়ার জন্য আপনার পবিত্রতা অর্জন করতে হয়। আপনি অপবিত্রতা অবস্থায় নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, হজ করতে পারবেন না, ঠিক পবিত্রতা অবস্থায় আল্লাহর ইবাদত করতে পারবেন না। তাই রোজার একটা আল্লাহর ইবাদত, রোজা একটা ফরজ জিনিস, এটা আল্লাহ তাআলার ফরজ বিধান। এই বিধানগুলো মানার জন্য অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে, অবশ্যই আপনার নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। আমরা যারা কুসংস্কার কথা বলতেছি যে রোজা রাখা অবস্থায় নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, আমরা বিভ্রান্তিমূলক কথা না শুনে আমরা অবশ্যই নখগুলা কেটে ফেলবো, এবং কি আমরা চুলগুলা কেটে ফেলবো, পাক পবিত্র হয়ে চলবো। মনে রাখবেন, ইসলামের মধ্যে রোজা যেই কারণে রাখতে পারবেন না, 1 নম্বর হলো খাদ্য দিতে পারবেন না, খাদ্য খেতে পারবেন না। 2 নম্বর হলো অপবিত্র কোনো কাজ করা যাবে না, নিজের শরীরকে অপবিত্র করা যাবে না। 3 নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না, শরীরকে আমার রোজা রাখা অবস্থায় অন্যের গীবত গাওয়া যাবে না। সবসময় আল্লাহর কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা। কেউ আপনাকে গালি দিল, আপনি বলবেন আনা সাইমুন, আমি রোজাদার। কেউ আপনাকে মন্দ বলল, আপনি বলবেন আনা সাইমুন, আমি রোজাদার। আপনি পরবর্তী তার গালি ফিরিয়ে দিবেন না। এটা হলো রোজার বিধান, রোজার আদব। এই আদবগুলো মেনটেন করতে হবে, এই আদবগুলো মেনে চলতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ রোজার সওয়াব পাবেন। আর আপনি যদি চুল এবং নখ বড় হয়ে থাকে, সাথে সাথে কেটে ফেলবেন, এটা ছোট করে ফেলবেন। অবশ্যই এটা নবীর সুন্নত। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।